ছোটবেলা থেকে আরএসএস এর সঙ্গে হিন্দুত্ব আন্দোলনের সঙ্গে যুক্ত, রাষ্ট্র নির্মাণের কাজে এবং পড়াশোনার পর থেকে 40-42 বছর এই কাজ করছি। তখন রাজনীতির সঙ্গে ছিলাম, পরে রাজনীতি এসেছে 10-12 বছর। তখন আমার মনে একটা প্রশ্ন আসতো যে শ্যামাপ্রসাদের বাংলাদেশ শ্যামাপ্রসাদের সম্মান নেই কেন, আর শ্যামাপ্রসাদের পার্টিকে ধরে এখানে সমর্থন করে না কেন? কারণ অনেক ছিল, কিন্তু আমার বাঙালির বুদ্ধিমত্তা বাঙালির চিন্তাভাবনা সম্বন্ধে খুব সন্দেহ। দুনিয়ার লোককে জ্ঞান দিয়ে বেড়াই, সব বুঝি আর নিজের ভালোটা বুঝি না, কোথায় ভালো কেন বাস্তব হয়েছে এটা বলে বা যারা অন্য রাজ্য থেকে এখানে এসেছেন ব্যবসা বাণিজ্য করছেন, তারা যে কালচারের সঙ্গে যুক্ত, যে পরম্পরার সঙ্গে যুক্ত, এখানে তার বিপরীত ব্যাপার ছিল, সেটাও তারা মেনে নিয়েছে। তখন আমার তো মনে হতো যে এটা জানি না কি হবে, পরিবর্তন হবে কিনা, শ্যামাপ্রসাদের যে দূরদর্শিতা, যে বলিদান, সেটা কি বাঙালি মানে স্বীকার করবে না? কিন্তু আজকে মাঝখানে বড় সরকার হওয়ার পরে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ কত আকুতি নিয়ে অপেক্ষা করছেন বিজেপি সরকারের জন্য। 80 বছর পরে এখানে বিজেপি সরকার আছে এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ চেষ্টা করছে। যারা আগে হয়তো অন্য মতাবলম্বী ছিলেন, ভোট দিতেন না বিজেপিকে, তারাও হয়তো অনেকটা বাধ্য হয়ে গিয়েছিলেন, বিকল্প নেই বলে সবাইকে দেখা হয়ে গেছে ভোট দিতে। আর বাকি যারা অনেক বছর ধরে অপেক্ষা করছেন যে কবে এই যে পার্টির যে সুশাসন সেটা আমরা পাবো সারা ভারতবর্ষে। আমরা দেখি আপনারা সবাই দেশ বিদেশে ঘোরেন, সারা দেশের বিভিন্ন রাজ্যেও গেছেন, সেখানকার যোগাযোগ ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা, সেখানকার উন্নয়ন, জীবনযাত্রার পদ্ধতি আমরা সবাই দেখে বুঝতে পারি যে কিছু পরিবর্তন হয়েছে। গত 10-12 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে আপমর দেওয়াটা নিজেকে স্বাধীন দেশের নাগরিক এবং সম্মানের সঙ্গে এই দেশের একজন সম্মানী নাগরিক হিসেবে মনে করে। এটা সবাই অনুভব করেছে, গ্রাম গঞ্জ শহর, শিক্ষিত অশিক্ষিত সবাই। আর কিছুদিন ধরে এটা বাংলার মানুষের মনের মাথায় ঢুকেছে যে আমাদের পরিবর্তন দরকার আছে, একবার বিজেপির হাতে দেওয়া দরকার, মোদীর হাতে। মোদীজি ইলেকশনের বলেছিলেন যে 5 বছরের জন্য বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা পাল্টে দেবো। তো মানুষ সেটাও বিশ্বাস করছে, কিছু খেলায় করে আর কিছু বহুদিনের ইচ্ছা পরিবর্তন করা সেটাও হয়েছে। যাই হোক, এই জন্য আমরা সবাই নিজেকে ধন্যবাদ দিতে পারি। সবাই কিছু না কিছু এর মধ্যে তাদের অংশীদারতা ছিল, অনেকে রিস্ক নিয়েছে, অনেকে পরিশ্রম করেছেন, স্যাক্রিফাইস করেছেন, সব মিলে একটা পরিবর্তন এসেছে। 1 মাস সময় হয়েছে, তো 1 মাসের মধ্যে আমি জানি না কোনো সরকার কথা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা বা এরকম কাজ করেছে, সেগুলো আগে হওয়া উচিত ছিল, হতে পারেনি, সেগুলো আমরা শুরু করেছি। রাতারাতি রেজাল্ট পাওয়া যায় না, আর কিছুটা রেজাল্ট পাওয়া যায় যে রাস্তায় বাইক নিয়ে যাওয়া যাবে, এখন 4 চাকা নিয়ে সে রাস্তায় যাওয়া যাচ্ছে, এগুলো আমরা সবাই অনুভব করি। আইন শৃঙ্খলা পুলিশের ব্যবহার পাল্টে গেছে, সমস্যায় পড়লে লোকে পুলিশের কাছে, আমাদের বাংলায় পুলিশের কাছে গিয়ে সমস্যায় পড়বে, কম বেশি সময় হইত। পুলিশকে লোকে ধীরে ধীরে সমাজ বিরোধী মনে করতে আরম্ভ করেছে। কোনো ভদ্রলোক পুলিশের কাছে যেত না, কোনো ভদ্রলোকের বাড়িতে পুলিশ আসতো না, এটা সমানের অংশ, সমাজের এই জায়গায় পুলিশ যে আমাদেরই সমাজের অংশ, আমাদের ভালোর জন্য, সুবিধার জন্য পুলিশ আছে, এটা আমরা ভুলে গেছি। ব্যবহার পুলিশের বিভাগের মধ্যে এত হস্তক্ষেপ, সদিচ্ছা, বেশিরভাগ লোকই কাজ করে, তাদের দায়বদ্ধতা সমাজের। তারাও পড়াশোনা করে চাকরি পেয়েছেন, এসেছেন, কিন্তু তাদেরকে এমন করা হয়েছিল যেমন ছবি করে রেখেছিল পুলিশের। পুলিশ বললেই সন্দেহ হয়, পুলিশের বাড়ির লোককেও নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করতে, আমি পুলিশের বাড়ির লোক, ছেলে হোক বউ হোক। আজ সে পুলিশের উপর এত নির্ভর করে, আধুনিক সম্প্রদায় পুলিশের উপর গুরুত্ব আছে। আমাদের দেশে আগে পুলিশের ব্যবস্থা ছিল না, এটা ব্রিটিশরা নিয়ে এসেছে, পাশ্চাত্য সব দেশে আছে। আমাদের এখানে কি ছিল, জমিদার ছিল, লিখে ছিল, কোনো গ্রামে ভোট হয়েছে, কেউ কোনো জাত ধরে নিয়ে তার বিচার করে। মানুষ নিজে থেকে যে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করতে, এটাকে আমরা ধর্ম শাসন মনে করি। এটাই ধর্মটা, মানুষ সেলফ ডিসিপ্লিন নিজের থেকে করে। আর এটা
দিলে দুর্গা পূজা তো আপনি এখানে জড়িয়ে দিয়ে দেন একটা মানুষ ওটা মেনেই লাইনে যাবে। কিন্তু বিশ্রান্ত দেশে এত ডিসিপ্লিন শিক্ষিত দেশ বলে তো একটু ফাঁক পেলে চুরি ডাকাতি লুটপাট ধর্ষণ সব হয়। আমেরিকায় নাকি রেকর্ড আছে 7 মিনিটের লোডশেডিং হতে লাগে, তার রেকর্ড আছে কত অসামাজিক কাজ আছে। পারপাস তো কারেন্টই ছিল না, বহু রাজ্যে সব বহু দেশে বহু গ্রামে এখন হয়েছে কই লেখাপড়া তো হয় না। প্রতি হাজার কিছু লাখ কিছু জনসংখ্যা কতজন পুলিশ আছে আপনি হিসাব করেন ভারতবর্ষে থেকে চলছে কম। পুলিশ মনে হয় দরকারই নেই না। আজকে পুলিশকে বাধ্য করা হয়েছে এই ধরনের অসামাজিক কাজ করে। পুলিশদের কোনো চিন্তা হয় ভয় হয়, ভয় কেন পুলিশ এসছে, ভোরবাড়ি থেকে পুলিশ এসছে, এই ধরনের সমস্যা আছে, সমস্যা তৈরি করতে এসছে। গল্প করতে আমাদের গ্রামের দিকে বলছি যে পুলিশকে না মদ বিক্রি হতো, পুলিশ এসে দেখবে ওখানে কি করছিল গুলো এই 500 টাকা নেই তাদের মদ বিক্রি করবে, আর আমরা রোজ 100 টাকা দিলাম, 7,700 টাকা। আর বাস্তব আমি আপনার অভিজ্ঞতা থেকে বলছি, এই যে পুলিশের ইমেজ, আর পুলিশকে কে জিজ্ঞেস করে পুলিশ হেলমেট ছাড়া বাইক চালাতে আপনি চালাতে পারেন। যাই হোক এখন সবাই করছে, বাক্সার কাছে হেলমেটের দোকানে লাইন পড়ছে, হেলমেট হচ্ছে না, ফেক ডিউটি হচ্ছে না। 107 বছরের একটা ভুল পরম্পরা ছিল রেড রোডে নামাজ পড়তে হবে। আমি জানি না কে শুরু করেছে, কিসের প্রয়োজন হচ্ছে, দেশে কি জায়গা কত আছে, মসজিদ আছে, ময়দান আছে, সেটা আমরা দেখলাম যে পরম্পরা চলবে না। রেড রোডে করুন না, রাস্তাঘাট বন্ধ করে লোকের চোখে দিয়ে কেন করবেন, আনন্দের সঙ্গে পালন। যারা পালন করলেন তারাও, যারা দেখলেন তারাও খুশি। এটা কেন হয়নি না করতে দেওয়া যাবে না, এর পিছনেই রাজনীতি। সুতরাং ওখানেই করতে হবে, আমিও আপনার সাথে নামাজ পড়বো, তিনি নেতৃত্ব দেবেন নামাজ পড়াবে, যেটা আমার কাজ নয়। কিন্তু দুর্গা পূজা করতে গেলে আপনি নতুন পুজো করেন, আপনার করতে পারছেন, পুলিশ পারছেন দেবেন, তার হিম্মত নেই। এমনকি বিসর্জন কবে হবে সেটা ওনারাই ঠিক করবে, তিথি নক্ষত্র আপনার চলবে, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে হবে, আর যদি না হয় আপনি ঘটে যান, তার দেশ ভাগ করে কি লাভ হবে, আমাদের সাথে ভালো ছিল। এই পরিবর্তনগুলো হয়েছে যেটা আমাদের মনের মধ্যে ইচ্ছা ছিল হওয়া উচিত, সেটা সবাই অনুভব করছে যে এটা মজা করেছে, এটা হয়েছে। এটা হাতে সুবিধা পাওয়া যায়, দেখা যায়, অনুভব করে। একটা জাতিকে বেঁচে থাকতে গেলে তার স্বাভিমান নিয়ে তার পরম্পরাকে তাকে বাঁচতে হবে, না তো ওই পরম্পরাটা ছিল। আপনার অনেকে বরিষ্ঠ ব্যক্তিরা আছেন এখানে, আপনার বাবার কাছ থেকে, ঠাকুরদার কাছ থেকে গল্প শুনেছে ব্রিটিশ আমলে পুলিশ এখানে কোথায় ছিল, শহরে কিছু একটা থাকতো, গ্রামের দিকে কোনো কেউ পুলিশ দেখে। আর যদি কোনোদিন ঘোরা পুলিশ ঘোড়ায় বেড়ে গেছে, গ্রাম ছেড়ে পালিয়ে ভয়, এত ভয় তো ব্যবস্থা ছিল, মানুষ নিজেরাই নিজের আইন শৃঙ্খলার ব্যবস্থা রাখতো, নিজেরাই থাকতো, কোনো প্রয়োজন ছিল না। তখন গরিব ছিল কিন্তু অত্যাচার একটা ছিল না, মানুষ কত খেত ছিল, ব্রিটিশ আমলে ভালো চলছে। তো তাহলে ব্রিটিশরা দাঁড়ালাম কেন, এতগুলো প্রাণ দিয়ে এত পরিশ্রম করে কেন করলাম, ভালো ছিল। সেই দিনের বেলা দিনের যে স্বাধীনতা কে বাঁচাতে চায়, কে বাঁচাতে চায়, উনিকে কি ভুলে গেছে উনি কবিতা, হ্যাঁ শৃঙ্খল বলো, কে বলিতে চায় গো, কে বলিতে চায় গণিতের স্বাধীনতা। আর সুন্দর কবিতা আছে, সেইটা আমরা শুনেছি, ক্ষণিকের স্বাধীনতা সর্বসত্তা আইব সর্বসত্তা, তার জন্য প্রাণ দিয়েছেন। খাওয়া পড়া যা, তারপরেও খুব সুখে ছিলাম নয়। নরেন্দ্র মোদীজি প্রাইম মিনিস্টার হলেন 14 সালে, প্রায় 130 কোটি মানুষ তখন দেশে ছিলেন জনসংখ্যা, তার মধ্যে 30 কোটি মানুষই অতি দরিদ্রের সীমার নিচে ছিলেন। গত 12 বছরে প্রায় 28-29 কোটি লোককে সেই দরিদ্রের সীমা করে নিয়ে এসছেন। এটা বিশ্বের সবাই স্বীকার করেছে, মহাদেশের এত লোক নেই যত লোক আমরা গরিব সীমা করে নিয়ে এসছে। নিয়ে হাতে টাকা নিতে হয় লক্ষ্মী ভান্ডার, তার বাড়িটা নিতে হচ্ছে, টাকাটা খেয়ে নেবে, শৌচালয় বানিয়ে দিতে, তার বাড়িতে গ্যাস, তার রেশনের ব্যবস্থা, ছেলেমেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড, বয়স্কদের চিকিৎসার ব্যবস্থা, যেটা সে খরচা করবে টাকা, সে হয়তো নিজে করবে না, তাকে করে দিয়ে ব্যবস্থা করা হয়েছে। ফলে তারা তাদের জীবনের স্তর উঁচু হয়ে গেছে। কেন আমরা 70 বছর ধরে এটা করলাম, কেউ ভাবেনি কেন? ইলেকশনের সময় কিছু দিয়ে দাও, ডোজ দিয়ে গেছে দিতে যাবে, একটাই উদ্দেশ্য, বাকি 5 বছর যা ইচ্ছা করো। কি হয়েছে সেটা আমাদের ছেলে ভুক্তভোগী করবে, জননেতা মানে সমাজ বিরোধী।
নেতা এমএলএ এমপি মানে ঘুষখোর, চিরিংবাজ, সে কি বলে কাটমানি খোর, সে তোলাবাজ, যত হতে পারে সমস্ত রকমের অধিকারী। কেউ বলতে পারবে না কিছু, বললে তার মুশকিল, পুলিশে ধীরে ধীরে তেড়ে আসে। আপনাকে মারলো, পেটলো, আপনার পয়সা নিল, ব্যাট দিল না, লুট করলো, আপনি কমপ্লেন করতে পারবেন, তাহলে আপনাকে ঢুকিয়ে দেবে। কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই। এটা একটা চূড়ান্ত পর্যায়ে ছিল যে পরিবর্তন ছিল। তো তাই আপনাদের পরের জেনারেশন যারা জন্মেছে তারা ধরুন প্রায় এরকম 60-70 এই বয়সের মানুষরা গত 50 বছর ধরে আইনের শাসনকে কেউ দেখেনি বিশ্ব। আইনের শাসন হতে পারে, সংবিধানে লেখা আছে, বা যেটা আমরা আলোচনা করছি, যেটা আমরা চাই সেটা হতে পারে না, আমরা ওটাও করতে হবে। পরিবর্তন হচ্ছে যে ওটার পরিবর্তন হয়নি, সরকার পরিবর্তন। আইন নতুন কিছু করে নিয়ে আসছে, যেটা ছিলাম তাহলে লোককে মনে করে দেওয়া হচ্ছে। আমাদের সংবিধান গোহত্যা বন্ধ করতে কোথাও বলে, কিন্তু এটা করতে গেলে কি প্রক্রিয়া হওয়া উচিত, কিন্তু অনুমতি দিতে হবে, সেটা আইনে ছিল। আমরা ওটা 4টে ভাষাতে বিভিন্ন কাগজপত্রে খালি ছাপিয়ে দিলাম যে এই ব্যাপারটা আমি এটা মেনে যেতে হবে। এবারে ঈদ কবে এলো, কবে গেল, কিছু বুঝতে পারলাম, কোথাও একটা টেনশন, কোনো গন্ডগোল, কোনো কমপ্লেন কেউ করে না, কারণ ঈদ হয়নি, খুব ভালো আছে, শান্তিতে হয়েছে। তো আইন মানবার জন্য একটা চেষ্টা, মানার একটা ইচ্ছা আছে। আমার দুটোই ছিল মানুষের মধ্যে, মাঝখানে কি ছিল, ইচ্ছা করতো তোমাকে মানার জন্য আইন, এটাই আছে। আইন না মানাটাই আছে। কে যত বড় নেতা সে তত বড় বেআইনি কাজ, আইন না মানবে সে নেতা, সে মুস্তাফা, সে গুন্ডা, তাকে সবাই মানবে। মজা করে আমাদের একদিন বলতেন যে এখানে আইন মানে কি, রুলস ফর ফুলস। যারা আইন মানে তারা কোনো দোকান, আর তাই হয় যার শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা, সে আইন নেই না। হিন্দিতে একটা সিনেমা আইন মেনে, কানুন মেনে রুটি। তো এরকম লোকেদের যেরকম পাড়ায় পাড়ায় মস্তান, গুন্ডা, মাফিয়া, সিরিজ, বিহার ইউপিতে আমরা নাম শুনতাম। তো সেটা শুনতাম, কিন্তু আমরা চোখে দেখলাম গত 10 বছর এই ধরনের নেতা, মাফিয়া, গুন্ডা যাচ্ছে একটা ঝান্ডা বলিয়ে বলছে 50টা-52টা গাড়ির বন্ধ হয়ে যাচ্ছে, কোনো নিয়ম কানুন কিছু নেই, খোলা বন্দুক নিয়ে হাতে ওপেন জিপে যাচ্ছে নেতার পেছনে পেছনে লোকেরা, কোনো লাইসেন্স, কোনো পারমিট নেই। এসপি রাস্তায় তার দাঁড়িয়ে আছে, বাজারে দেখছে, আটকাবার ক্ষমতা নেই, কেস দেওয়ার, অ্যারেস্ট করার ক্ষমতা নেই। সাহাবতের মতো লোকেরা ওখানে ছিল। আজকে তারা বিহার ইউপি ছিল গুন্ডারাজ, মহাগুন্ডারাজ। আজকে আমরা তো গেলাম গোটা রাত ধরে গাড়ি নিয়ে, এখানে তো মহাকুম্ভ স্নান করতে গেছিলাম, ভ্রমণে গেছিলাম, যা সময় লাগতো ডবল সময় লেগেছে, ভালো রাস্তা একদম লোক। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল একটা মৃত্যু কুম্ভ, কেউ যাবেন না, তো তার এমএলএ-ও চলে গেছে সেই সময়। আমরা দেখছি যখন এখান থেকে ঝাড়খণ্ড বর্ডার মারলাম, গাড়ি আর গাড়ি, এখন হাইওয়েতে যেদিকে যাবেন মারাবার কোনো রাস্তা নেই, সকাল হয়ে যাচ্ছে, রাস্তায় আছে লোকেরা, ব্যাপারটা চলছে। ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার আছে, সবচেয়ে বেশি লোক ওখান থেকে গেছে। আর যেখানে যাচ্ছে ওখান থেকে অযোধ্যা গেলাম 2-3 কিলোমিটার জাম, 3 ঘন্টা জায়গায় 7 ঘন্টা আছে। ওখান থেকে কাশি গেলাম, একই ব্যাপার, শহরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, হেঁটে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একটা অঘটন, দুর্ঘটনা কোথাও কিছু নেই। 65 কোটি লোক একটা জায়গায় স্নান করতে পারে 1.5 মাসের মধ্যে, আপনি কল্পনা করতে পারেন? বিশ্বের অনেক মহাদেশে 65 কোটি লোক নেই। আমরা একটা উৎসবে সারা দেশ থেকে 100টা দেশের লোক এসে স্নান করলো, এত নিশ্চিন্তে, এত শান্তিতে, আনন্দের সঙ্গে। তো মজার মজার ঘটনা করে যারা হিন্দু নন, এরকম বহু লোক এসে কল্পবাস করেছে, 30 দিন তাঁবুতে ঠান্ডায় থেকেছে, একদম রীতির রেওয়াজ মেনে। এটাও দেখতে পাচ্ছি। তো এটা সেই সব জায়গা হয়েছে যেখানে মানুষ রাস্তায় যত সন্ধ্যা করে, মহিলাদের জন্য মুশকিল ছিল, কোনো ভালো কাজকর্ম চলত, বন্দুক চালানো, গুলি করা, মেরে দেওয়া, মানুষের ফ্যাশন ছিল। আজ ভাবা যায় না, কোনো কমপ্লেন নেই। আজ সবাই যাচ্ছে গাড়ি দিয়ে, ঘুরছে, সারা দেশ চলে আসছে, কোনো সমস্যা নেই। এটা হতে পারে না, 10 বছর আগে ভাবিনি। কেন হয় না? করার দরকার ছিল, সব চলছে, কি দরকার? বা চলছে, চলবে, এরকম মানসিকতা। এইভাবে দুনিয়াতে এগোনো যায় না। তো মোদীজি দেখিয়েছেন, তারপর বাকি জায়গাটা আজকে প্রতিফলিত হচ্ছে। আর মানুষ যখন বুঝে নিল যে এই সরকারগুলো, এই পার্টিগুলো এরকম করবে না, করি তো এদেরকে বিদায় করা, মুছে ফেলছে।
পার্টিগুলো উঠে যাচ্ছে। আপনি ভাবুন তো, একটা পার্টি এত মেজরিটি, এত লোক, এত টাকা, এত নেতা হারার পরের দিন থেকে পার্টিটা বিয়ে হয়ে গেছে। এটা কি করে হয়? আর আমরা জানতাম, আমি আপনাকে বলেছি, হারার পরে 3 ভেঙে টুকরো হয়ে বিয়ে পাওয়া যাবে না। পাবলিক দৌড় করে দেখুন, জামা খুলে দৌড় করেছে। কত শহরে তো তবু আমরা কারোর উপরে ডিপেন্ড নেই, পয়সা থাকলে করে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ছোটখাটো সমস্যা হবে, আমাদের কিছু সমস্যায় পড়ছে, তার জীবন আর টানে। কিন্তু গ্রামাঞ্চলে যারা আছে তাদের তো এনে করে খেতে হয়, কারোর কাছে যেতে হয়, তাদের মাথাটাই মুশকিল হয়েছে। নিজের মানুষ হতো না, এমন পরিস্থিতি ছিল। তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে, আনন্দ উৎসব করছে। তারা সব বিজেপি করতে এরকম নয়, তারা একটা পরিবর্তন চেয়েছে, একটা সরকার চেয়েছে। আমি বললাম না, পাহাড় থেকে সোজা নেমেছে।